এসো আমরা কিছু নতুন শিখি। তো দেখো, নাম্বার সিস্টেমের এটা দ্বিতীয় পার্ট নিয়েছি। প্রথম পার্টটা আগে আলোচনা করানো কমপ্লিট হয়েছে। সেখানে 30টা আমি বলেছিলাম কি দুটো পার্ট করে দেবো। তো 30টা ওখানে আলোচনা করেছিলাম। আজকে দেখি 30টা আলোচনা করে দিব। তো পুরো নাম্বার সিস্টেম প্রিভিয়াস ইয়ারের কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকে ক্লাস স্টার্ট করি। তার আগে বলি আজকে যে এই ক্লাসটা হচ্ছে এর পিডিএফ, পুরো পিডিএফটা একই সাথে পেয়ে যাবা। ক্লাস আপলোড হবার 2-3 ঘন্টা পর বা 3-4 ঘন্টা একটু সময় পর পেয়ে যাওয়া টেলিগ্রামে, ঠিক না? এর আগের ক্লাসের যদি পিডিএফ পেতে যাও তো টেলিগ্রামে রয়েছে, সেখান থেকে পেয়ে যেতে পারো। এই সাবজেক্টগুলো আমাদের কমপ্লিট হয়েছে। এখন রিজনিং আর জিকে চলছে, তো রিজনিং খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিবো। তো এই সাবজেক্টগুলোর পিডিএফ যদি ভিডিও দেখতে চাও তো প্লে লিস্টে রয়েছে, আর পিডিএফ টেলিগ্রামে রয়েছে, সেখান থেকে নিতে পারো। তো এই 30টি এর আগের দিন হয়েছিল, ঠিক না? এখান থেকে হয়ে গেছিল। তো আজকে আমরা 31 থেকে স্টার্ট করব। দেখো 31 নম্বর আমাদের কি বলছে। 1234 এর ডান দিকে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? সিম্পলি 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? সংখ্যাগুলোকে যোগ করে 9 দিয়ে ভাগ যেতে হবে। তো দেখো আমি যদি যোগ করি তো 3, তার 3 কত 6, 6 আর 4 কত 10। তো এখানে আমি কোন সংখ্যা বসাবো যেটা 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে? তো যদি আমি 5 বসাই তো যাবে না, 15 তো 9 দ্বারা বিভাজ্য হয় না। 8 যদি বসাই তো 10 আর 8 এ কত? 10 আর 8 এ আমাদের 18, তো 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তো আমরা বলতে পারবো এখানে কি 8 বসবে। ক্লিয়ার? নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? নিচের কোন সংখ্যাটি, এটি জেল পুলিশে এসেছিল 2019-এ, সম্পূর্ণরূপে 9 দ্বারা বিভাজ্য হবে? তো সিম্পলি আমরা কি করব, কি বললাম একটু আগে, 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি সব সংখ্যা যোগ করে 9 দ্বারা ভাগ যেতে হবে। মুদ্রা কথা 9 9 দ্বারা ভাগ যেতে হবে। তো দেখো 4, আমি যদি এ নম্বর অপশনটাকে দেখি, এখানে দেখতে পাচ্ছি 8 আছে আর 1 আছে, দুটোকে যোগ করলে কত 9 হয়ে যাবে। তো এটা তো বিভাজ্য হয়ে গেল। 3 আছে আর 6 আছে, এই 3 6 কত 9, তো 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে 3 6। তো এটা টেকনিক হচ্ছে কি তাড়াতাড়ি করার জন্য। এক, আচ্ছা, 8 আর 1 তো নিয়ে নিয়েছিলাম। তো এই দেখো 4 আর 1 রয়েছে, এটা কি বিভাজ্য হবে 9 দ্বারা? হবে না, কারণ দেখো আমাদের 9 দ্বারা বিভাজ্য এটা আর এটা হচ্ছে, এটা আর এটা হচ্ছে, আর এদিকে হচ্ছে না, তো মানে এটা হবে না। দেখো 4 আর 5 এ কত 9 হয়ে যায়, বিভাজ্য হয়ে যাবে। আর 6 আর 3 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। 1 আর 8 বিভাজ্য হয়ে যাবে, তো এটা 9 দ্বারা বিভাজ্য। তো আমরা বলতে পারি বি নম্বর রাইট। তবু এগুলো চেক করতে পারো। দেখো 4 আছে আর 4 আছে, 4 আছে, তো কত 4 4 এ 3টা 4 এ 12, 12 1 এ 13, 13 আর 3 এ কত হয়ে গেল? দেখো সিম্পলি যেটা নিয়ম হচ্ছে 9 দ্বারা খুব তাড়াতাড়ি করার জন্য, দেখো 8 আর 1 কত 9, তো এটা তো 9 দ্বারা বিভাজ্য, ঠিক না? এবার দেখো আমি যদি 12 হচ্ছে আর 3, কারণ আর 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না মানে করে, তো আমি যোগ করে নিলাম কত 12, 12 আর 3 এ কত 15, 15 দ্বারা তো যাবে না কখনোই। এটাও দেখে নাও, এখানে 8 আছে 1 আছে, তো 9 দ্বারা এটা চলে গেল। 7 আছে 4, 7 আহ 3টা 4 এ কত 12, 12 আর 7 এ আমাদের কত হয়ে যাবে 12 7 এ 21, 21 তো যাবে না 9 দ্বারা, ঠিক না? তো এটাও হবে না। তো মুদ্রা কথা আমাদের বি নম্বর রাইট। দেখো 9 দ্বারা বিভাজ্যতা বিভাজ্য করতে গেলে তোমরা এইভাবে করে কাউন্ট করবা। এই দেখ, এইভাবে করে কাউন্ট করবা। আমি একটু দেখিয়ে দিচ্ছি। 8 9 3 3 3 ধরে নাও, তারপরে আছে 6 3। তো এভাবে করে সবটাকে যোগ করতে বসবা না। দেখো 8 আর 1 কত 9, তো এটা তো 9 দ্বারা হয়ে গেল। এটা দেখো 3টা 3 আছে, তো কত যদি আমি 3টা 3 কে এড করি তো কত 9 হয়ে যাচ্ছে। 6 আর 3 কত আবার 9 হয়ে যাচ্ছে। তো এইভাবে করে ভাগ করলাম এখানে। ক্লিয়ার? তো তখন আমাদের কি হয়েছে, বি নম্বরটা রাইট হয়েছে। আশা করি ক্লিয়ার। দেখো আমি 33 নম্বরটা কি বলছে। 1728 এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে? কার এর সাথে কোন সংখ্যাটা যোগ করব? তো সিম্পলি এইরকম যদি করতে চাও তো আমরা বর্গমূলের যেটা নিয়ম রয়েছে সেটা দিয়ে বের করব। তো এখানে কত দিয়ে চলে যাবে, 4 দিয়ে চলে যাবে, কত হয়ে যাবে, এটা 16 হয়ে যাবে, ঠিক না? তো নামবে কত 1, আর এদিক থেকে ডবল নেমে যাবে। 4 এর কত হয়ে যাবে 8, তো এখানে কত দিয়ে চলে যাবে, 1 দিয়ে তো ছোট হয়ে যাবে। 2 দিয়ে আমি 2 দিয়ে বসিয়ে যখন 2 ওখানে করবা তো 2 দিয়ে এটা গুণ হয়ে যাবে। 4 আর 16, ঠিক না? তো এখানে বসাও এটা। তো দেখো এটা 28 ছিল, তো আর এটা 62, আচ্ছা সরি 64 হয়েছে, 164 হয়েছে। তো এটাকে 164 বানিয়ে দাও, সেটা বিভাজ্য হয়ে যাবে। কত এখানে কত এড করলে 164 হবে? 36 এড করলে 164 হয়ে যাবে। দেখো 36 এড করে 4 5 6 1,
তো এটা থাকার কথা ছিল, তো এতটা এড করব তখন এটা থাকবে, তো আমাদের সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো 34 নম্বর, দেখো এগুলো অনেকবার আগেও মানে আগের ক্লাসগুলো যদি খেয়াল করে দেখবা, এগুলোকে আমি প্র্যাকটিস করিয়েছিলাম আগে, ঠিক না? দেখো এটা কিভাবে করবা, এখানে দেখো প্রথম তো রুট লেগা আছে, আর তারপরে যেটা রুট লেগা আছে ওটা কিউবের রুট লেগা আছে। তো এটাকে আমরা কি করবো, সিম্পল ভাবে লিখবো কি, কটা কটা জিরোর পর বসবে, তিনটা, তিনটা মানে ছটা জিরো বসবে নিচে, ১ ২ ৩ ছটা জিরো। এখানে রুট লেগে আছে, যদি এটা তো রুট লেগে, রুট থেকে যদি জাস্ট রুট থেকে যদি আমি বের করি সবটাকে, তো এখানে কত ৮ ৮ ৬৪, মানে ডবল ৮ ছিল তো একটা ৮ বেরিয়ে যাবে। আর এখানে দেখো ছটা জিরো ছিল তো তিনটে জিরো বেরিয়ে যাবে। ঠিক, এটা হচ্ছে রুট থেকে বেরোনো। তারপরে দেখো তারপরে যেটা চিহ্ন আছে ওটা কিউবের আছে, ক্লিয়ার? রুট কিউবের আছে, তখন কি বেরোবে, এর এই ক্ষেত্রে দেখবে ৮কে যদি ভাঙো, আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো ২ ইন্টু ২ ইন্টু ২ এটা, আর নিচে দেখো আমাদের কি আছে, হাজার আছে, হাজারকে যদি ভাঙলি ১০ ইন্টু ১০ ইন্টু ১০ এটা, আর এটা কিউবের আছে। তো এখানে তিনটার মধ্যে একটা বেরোবে, তো তিনটার মধ্যে একটা ২ বেরোবে, আর তিনটার মধ্যে ১০-এর মধ্যে একটা ১০ বেরোবে। মুদ্রা কথা এটা, আশা করি জানো এই জিনিসগুলো। তো এক ঘর পর দশমিক হয়ে যাবে, ঠিক না? আমাদের এটা উত্তর হয়ে যাবে, মানে সি নম্বর রাইট। আর এগুলোকে দেখে দেখে করার চেষ্টা করো এক্সাম হলে, মানে এরকম বের করবে না, জাস্ট আমি বুঝানোর খাতিরে বের করলাম। ৩৫ ২০৫৫ সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? ভালো করে বুঝে নাও, ২৭ দ্বারা বিভাজ্যতার, ২৭কে কত কত দিয়ে ডিভাইড করতে পারি আমি, ৩ ৯ কত ২৭, তো ১ ৯ দিয়ে বিভাজ্য হতে হবে, আর ৩ দিয়ে হতে হবে। তো এখানে কত এড করব যে ৯ দিয়েও চলে যাবে আর ৩ দিয়েও চলে যাবে। তো দেখো আমি যদি এখানে যোগ করি, তো কত ১০, ৩ দ্বারা বিভাজ্য না, ৯ দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, সবটাকে যোগ করে ওটা দ্বারা বিভাজ্যত হতে হবে। তো ৫ আর ৫ কত ১০, ১০ আর ২ কত ১২, ১২ দ্বারা তো ৩ চলে যায়, কিন্তু তো ৯ তো যায় না। এবার এখানে কোন সংখ্যাটা বসাবো যেটা আমাদের ৯ দ্বারা চলে যাবে আর ৩ দ্বারাও চলে যাবে। তো আমি যদি ২৪টাকে এই ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করি, তো আচ্ছা ২৪কে যদি যোগ করি তো কত, এটা ৯, এটা কত আমাদের ৭, এটা আমাদের ২। এবার দেখো আমাদের ৭ আর ২ কত ৯, ৯। তো এটা তো ৯ দ্বারা বিভাজ্য আর ৩ দ্বারাও বিভাজ্য। কারণ ৯ দ্বারা যেটা বিভাজ্য হবে সেটা ৩ দ্বারা অবশ্যই বিভাজ্যই হবে। তো এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো নিচের সংখ্যাগুলির কোনটি সংখ্যার বর্গ নয়? ভালো করে বুঝে নাও, কোনটা, এটা তো বর্গ নেই, এটা বের করতে বলছে। এবার এইগুলো সংখ্যা বড় বড় দেখে অনেক ছেলে মনে ভাবছে না এটা স্কিপ করে চলে যায়, বাট এখানে একটা কোয়ালিটি বোঝার জিনিস আছে। ১ এর স্কোয়ার, ২ এর স্কোয়ার, ৩ এর স্কোয়ার, ৪ এর স্কোয়ার, ৫ এর স্কোয়ার, ৬ এর স্কোয়ার, বেশি যাওয়ার দরকার নেই, বাট আমি একটু চলে যাচ্ছি এখানে। ৯ এর স্কোয়ার, ১০ এর স্কোয়ার, এইটুকু যাচ্ছি। দেখো এখানে একটা জিনিস বুঝে নাও এই অঙ্কটার খাতির থেকে, এটা অঙ্ক থেকে ১৬ আর এটা কত ২৫, এই টাইপের যখন থাকবে তখন কিন্তু এই প্রসেসটাকে তোমাকে ইউজ করতে হবে। এটা ১০০। এখানে খেয়াল করে দেখো এই সংখ্যাগুলো, আরো যদি নাও বর্গগুলো, এই স্কোয়ার গুলো ১১, ১২, ১৩, দেখবো সবটাতে সেমই টাইপের আসবে। ১ পাবা লাস্ট ডিজিটটা, ৪ পাবা লাস্ট ডিজিটটা, ৯ পাবা লাস্ট ডিজিটটা, ৬ পাবা, দেখো এটার ৬ রয়েছে লাস্ট ডিজিট, ৫ রয়েছে, আচ্ছা ৬ নিলাম, ৫ রয়েছে, ঠিক না? তারপরে দেখো ৬ রয়েছে, তারপরে কত ৯ রয়েছে, তারপরে কত ৪ রয়েছে, তারপরে কত ১ রয়েছে। কখনো এর মধ্যে দেখো, এর মধ্যে কখনো ৭ পেয়েছো, ৮ পেয়েছো। তো কখনো বর্গ যে বর্গ হয় তার লাস্ট সংখ্যা মানে লাস্ট ডিজিট ৭, ৮ হয়ই না। তো এখানে বলছে নিচের সংখ্যাগুলির কোনটি প্রকৃত সংখ্যার বর্গ নয়। তো এখানে দেখো ৭ আছে, এটা বর্গ হতে পারে? কখনো হতেই পারে না এটা বর্গ। এগুলো বর্গ হতে পারে, এটা বর্গ হতে পারে, এটা বর্গ হতে পারে, বাট এটা কখনো বর্গ হবে না। তো আমরা কি বুঝলাম, কি এখানে সি নম্বর আমাদের রাইট। আমি এখানে বর্গ দিয়ে তোমাদেরকে ক্লিয়ারিটি করা। এবার দেখো আমি আরো দুই একটা নিচ্ছি, ১১ নিচ্ছি, ১২ নিচ্ছি, ১৩ নিচ্ছি, ১৪ নিচ্ছি, আর এখানে ১৫ নিচ্ছি, এইটুকুই নি। দেখো ১১ কত হয়ে যায় ১২১ হয়ে যায়, ১২ কত ১৪৪ হয়ে যায়, ১৩ কত ১৬৯ হয়ে যায়, ১৪ কত হয়ে যাবে, ১৪ হয়ে যাবে তোমার ১৯৬, আর ১৫ কত হয়ে যায় ২২৫ হয়ে যায়, ১৬ নিয়ে দেখতে পারো ২৫৬ হয়ে যাবে।
তো এদের লাস্ট ডিজিট গুলো একটু চেক করো। আমি ১ থেকে দেখালাম, ১, ২ এর থেকে লাস্ট ডিজিট চেক করো। এখানে কখনো কি ৭ পেয়েছো? লাস্ট ডিজিট ১ আছে, ৪ আছে, ৯ আছে, ৬ আছে। মানে এটাই রিপিট হয়। দেখো আমি প্রথম ১ থেকে ১০ পর্যন্ত দেখালাম, তো সেম রিপিট হচ্ছিল। তো ৮ আর কখনো থাকে না লাস্ট ডিজিটে। সেই জন্য এখানে মাথায় রাখবো আরো সংখ্যা থাকে না। ঠিক না? তো ৭ আর ৮ কখনো থাকে না। তো আমরা বলতে পারবো এখানে সি নম্বরটা রাইট। ক্লিয়ার? আচ্ছা, এটা লিখলাম এই জন্যই কি, যখন পিডিএফ পাবো তখন ওখানে লেখা থাকবে, ঠিক না? সেই জন্য ওটা রিমুভ হয়ে গেছিল, তো আমি লিখে দিলাম আবার। ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি নির্ণয় করো যাকে এত দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ, ৭ দিয়ে গুণ করলে অনেক বেশি হচ্ছে, ২ দিয়ে গুণ করে দেখতে পারি, ২ দিয়ে ৪ হবে, ৯ কে ১৮ হবে, ৬ একে ৭ হবে। ৭ তো একটা পূর্ণবর্গ সংখ্যা, কার? এটা ২৮ এর পূর্ণবর্গ সংখ্যা আছে, তো পূর্ণবর্গ হয়ে যাবে। তো এখানে বি নম্বর রাইট হয়ে গেল আমাদের। এটা দেখো, এতর সাথে ন্যূনতম কোন সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা সম্পূর্ণ, হ্যাঁ, এত দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য যখন বলবে, ২৩ এর কোনো নিয়ম নেই, আর নিয়ম আছেও তো খুবই খাতারনাক নিয়ম, মনে রাখাটা খুব কঠিন। থেকে মানে কি ভাগ করে নিবা, কি কত যোগ করলে এটা এ ন্যূনতম কোন সংখ্যা যোগ করলে ভাগই করে নিবা। দেখো কতবারে চলে যাবে, ৪ দিয়ে দিয়ে দাও, ৩ ৪ 12 2, ৪ ৮ 9, ঠিক না? কত চলে আসবে? ৩ চলে আসবে, আর এদিক থেকে ১ চলে আসবে ৬। কতবারে, এবার কতবারে চলে যাবে? ৪ বারে ৯২ হয়েছিল, তো ৫ বারে ৬ বারে দিয়ে দাও, ৩ ৬ কত ১৮, আর ৬ কে ৬ ১২, ১২ আর ১ এ ১৩। তো এবার দেখো এখানে কত যোগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যেত? কতবারে? হ্যাঁ, কত যোগ করলে? ২ যোগ করলে হয়ে যেত। কারণ ১০০ কত আর ৩৮ হয়ে যেত। তো এখানে ২ অপশনে রয়েছে, সি নম্বরটা আমাদের তবে রাইট হয়ে যাবে। এখানে বলছে কোন পূর্ণবর্গ সংখ্যা নয়? আবার সেম ভাবে বলছে। তো আমি কি বললাম? ৭ আর ৮ এদের লাস্ট ডিজিট যাদের থাকে সেটা পূর্ণবর্গ নয়। তো এখানে দেখো আমি ৮ দেখতে পাচ্ছি, তো এটা পূর্ণবর্গ নয়। আর ৯ টাই জিজ্ঞেস করেছে, এটা পূর্ণবর্গ হবে, এটা পূর্ণবর্গ হবে, এটা পূর্ণবর্গ। তোমরা ডিজিট কাউন্ট করে দেখে নাও। বাট এইভাবে যদি না করো আর এগুলো করতে বসে গেলা, তোমার পরীক্ষা হলে সময়ই নষ্ট হয়ে যাবে সম্পূর্ণটা। ঠিক? দেখো ৪০ নম্বরটা কি বলছে। এর এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হয়ে যাবে এটার সাথে? তো এটার একটা নিয়মে করে নিতে হবে তোমাকে, যেটা বর্গমূল নির্ণয় করার আছে। তো কত দিয়ে চলে যাবে? ৮ দিয়ে চলে যাবে, কারণ ৬৪ হয়ে যাবে। কারণ যা ধরবা তার বর্গ হয়। তো ৮ এর বর্গ কত? ৬৪, আর এর পিছনে থাকতে হয়, ঠিক না? তো ৮ এর ডবল কত হয়ে যাবে? ৮ এর ডবল হয়ে যাবে ১৬। আর এখান থেকে যদি নামে তো কত? ৩00। এখানে কত বসাতে পাবো? ২ বসিয়ে যাবে, ২ বসিয়ে চলে যাবে। ২ যখন বসাবে এটা ২ দিয়ে গুণ হবে কিন্তু। ২ যখনই বসাবা ২ দিয়ে এটাকে গুণ করতে হবে। ২ দিয়ে গুণ করলে কত? ৪, ৮ কে ৮ কত? ১৬, ১৬ কত? ৬, ২ একে ৩। এবার দেখো এখানে কত এড করলে এটা চলে যেত? কোথাও মিস করলাম মনে হয়। ৬ কে ৬ ১২। আচ্ছা, ১২ তো এখানে ২ হবে, ঠিক না? ২ একে ৩, ঠিকই আছে। ১২। তো এখানে কত এড করলে চলে যেত এটা? ২৪ এড থাকলে চলে যেত। তো ২৪ অপশনে রয়েছে, এ নম্বর অপশন। চলো ৪১ টা দেখো আমাদের কি বলছে। স্কোয়ার অফ ৩.৫ এর, আচ্ছা, এটাকে কি বর্গ করতে বলছে। তো একে যদি বর্গ করি আমরা, তো করো, বর্গই করো। দশমিক তুললে নিচে কত? ১০ লেগে যাবে, আর দশমিক উঠে যাবে। এটাকে আমাদের কি বলছে? স্কোয়ার করতে বলছে, মোদ্দা কথা। ৩৫ এর স্কোয়ার কত হয়ে যাবে? দেখো মুখে মুখে আমি শিখেছিলাম এগুলো, কিভাবে মুখে মুখে করা যায়। ৫ এর স্কোয়ার কত? ২৫, ২৫ এর ৫ হাত থাকে কত? ২ থাকে। আর ৩ আর ৫ গুণ করলে কত? ১৫, আর ১৫ আর ২ যদি গুণ করি তো কত? ৩০, ৩০ আর হাতের ২, ৩০ ২ এ ৩২, ৩২ এর ২, আর ৯ ৩ এর স্কোয়ার করে দাও। ৩ এর স্কোয়ার কত? ৯, ৯ আর হাতের ওদিকে ৩২ হয়েছিল, তো ৩ হয়েছিল। ৯ ৩ এ ১২। এটা হচ্ছে ৩৫ এর স্কোয়ার। মুখে মুখে বেরোয়। আমি শর্ট ভিডিও না দেখে থাকলে শর্ট ভিডিও যেয়ে দেখবা, প্লে লিস্টে চেক করবা, সেখান থেকে পেয়ে যাবে। একেবারে এক সংখ্যা দেখো, এক সংখ্যার বর্গমূল, ২ সংখ্যার বর্গমূল, ৩ সংখ্যার বর্গমূল সমস্ত শর্টে কিভাবে করতে হয় ওটা। এবার দেখো ১০ এর যদি আমি স্কোয়ার করি তো কত? ১০০ হয়, একটা জিরো লেগে যাবে। এবার দেখো ১ ঘর পর ২ ঘর পর দশমিক হয়ে যাবে। তো এটা হবে আমাদের রাইট অ্যান্সার। এগুলো ডাইরেক্টলি দেখেই যেমন কি উত্তর হয়ে যায়, ঠিক না? চলো
42 নম্বর কি বলছে? 42 নম্বরে আমাদের আইসিএফ বের করতে বলছে। 54, 81 আর এটার বের করো। দেখো ডাইরেক্টলি করবা, এগুলো বসিয়ে করতে পারো, যদি না পারো তো বসিয়ে করবা, না তো ডাইরেক্ট করবা। দেখো কত দিয়ে চলে যাবে, 9 দিয়ে চলে যাবে। 4 নয়ে কত 36, 5 নয়ে 45, 6 নয়ে কত 54, 9 নয়ে কত 81, আর 9 কে 9 কত 18। তো দেখো আর যাবে কি এগুলো? এগুলো তো সম্পূর্ণটা কত দিয়ে চলে গেল, 9 দিয়ে চলে গেল। আর এদেরকে যদি আমি পাঠাই সম্পূর্ণটা যাবে না। আর আইসিএফ নিয়ম হলো কি, লসাগু গসাগুর নিয়ম হলো কি সম্পূর্ণটা যেতে হবে। তো সম্পূর্ণটা গেছে একটা সংখ্যা দিয়ে 9 দিয়ে, তো এখানে 9 আমাদের এই আইসিএফ মানে গসাগু। ক্লিয়ার? লসাগু তো সবটা করতে হয়। দেখো দ্য লার্জেস্ট নাম্বার অফ দ্য 3 ডিজিট হুজ ইজ এ পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার হবে লার্জেস্ট সবচেয়ে বড় তিনটি সংখ্যার স্কোয়ার। তো আমরা চলো আমাকে করতে হবে, স্কোয়ারের ফর্মুলাতে নিয়ে আসতে হবে, স্কোয়ারের নিয়মে নিয়ে আসতে হবে। কত দিয়ে চলে যাবে? 3 দিয়ে চলে যাবে। 3 দিয়ে কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। কারণ এখানে যা বসে তার কিউব হয়ে যায়। ঠিক তো? তো 9 এর এখানে যখন আসবে এই 3টা, তো এর ডবল হয়ে যাবে, 6 হয়ে যাবে। নামবে কত? 9 9। তো এখানে কত বসালে চলে যাবে? এটা 2 বসালে যাবে। 1 বসালে 2 বসালে বেশি হয়ে যাবে। আর আমরা পারফেক্ট স্কোয়ার খুঁজছি 3 সংখ্যার মধ্যে। এখানে বলে দিয়েছে ডাইরেক্টলি 3 সংখ্যার মধ্যেই খুঁজতে হবে। যদি 4 সংখ্যার বলতো তো আমরা বেশি নিতে পারতাম। 4 সংখ্যার ক্ষুদ্রতম বললে বেশি নিতে পারতাম। বাট এখানে 3 সংখ্যারই বলেছে, সেহেতু আমরা কি করব? একে নিচে রাখবো এই সংখ্যার থেকে। তো 1 যদি আমি বসাই এখানে, তো এর নিচেই থাকবে। ঠিক না? রাইট। তো কত আমাদের এটা 8 হয়ে যাবে, আর এখান থেকে নামবে কত? 38। মানে আমরা এটাই বুঝতে পারলাম এখান থেকে। আচ্ছা, 31 এর 31 এর যদি আমি স্কোয়ার করে দিই, তো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 31 এর স্কোয়ার। ঠিক না? তো বা একটা আরো জিনিস করতে পারো, 38 এটা থেকে 38 কে বাদ করতে পারো, সেটাই সবচেয়ে ক্ষুদ্রতম হবে। ক্লিয়ার? বাদ করতে পারো 38 কে। তো চলো বাদ করি আমি 38 কে। কত? 1 আর 6 9। তো এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। 3 সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এটা। আর যদি বলা হয় এটা 31 এর বর্গও কিন্তু। দেখো এটাকে বের করে দেখবে, এটাই হবে। তো দুই দিক থেকে যে দিক থেকে করার ইচ্ছা তোমরা করতে পারো। এবার দেখো 44 নম্বর কি বলছে? বর্গমূল বলছে এটার। 2008 এসেছিল। এবার দেখো এই টাইপের আমি এখান দেখেই বুঝে গেলাম কি এটা বর্গ কার রয়েছে। এখানে 5 দেখলাম, তো 5টা একের বর্গ রয়েছে এটা। এবার তোমরা বলবা কিভাবে বুঝলা? দেখো একটা জিনিস, আমি যদি 6টার নিই, এখানে 3টা আর 6টার নিই, তো এর বর্গ কত হয়ে যাবে? একটা নিয়ম ফলো হয় এটাতে। 1 2 3 4 5 6, 6টা নিয়েছি সেই জন্য 6 পর্যন্ত গেল। তারপরে 5 4 3 2 1 এটা হয়। 7টা থাকলে এরকম করে নিয়ম ফলো হয়। যখন এটা মাঝখানে দেখে নিবা, তাই মাঝখানে দেখলাম 5টা, 5টা 1 হবে। ক্লিয়ার? এটা মানে বর্গমূল নির্ণয় করার নিয়ম হচ্ছে যাদের শুধু 1 1 রয়েছে। ঠিক না? তো 4টা যদি থাকতো তো কি হতো? আমি ওটা দেখিয়ে দিচ্ছি। 4টা থাকলে কি হতো? 1 2 3 4 3 2 1 এটা হতো। ক্লিয়ার? এবার যদি 3টা থাকতো তো কি হতো? আমি একটু ক্লিয়ারিটি করে দিচ্ছি। 3টা থাকলে কি হতো? 1 2 3 2 1 এটা। এবার যদি দুটো থাকতো তো কি হতো? দুটো থাকলে, সরি, দুটো থাকলে কি হতো? 1 2 1 এটা হতো। দেখো 11 এর স্কোয়ার কত? 121 হয়। ক্লিয়ার? আমি সম্পূর্ণটা ক্লিয়ার করে দিলাম। এটা দেখো এর ধনাত্মক বর্গমূল, এর ধনাত্মক বর্গমূলের কথা বলছে। তো এটা টেকনিক ইউজ করে করতে পারো বা নিয়মে করতে পারো, ডাজেন্ট ম্যাটার। দেখো 16 আছে লাস্টে, তো লাস্টে তো অবশ্যই 4 আসবে। কখনো এটা হতে পারে না লাস্টে 4 আসবে, তো এটা কখনো হতে পারে না। আচ্ছা দশমিক ছিল, সরি আমি দশমিক ছেড়ে দিয়েছি। দশমিক এটা তো হতে পারে না। এই তিনটার মধ্যে লাস্টে 4 রয়েছে, এটা ওর মধ্যে হবে। এবার দেখো দশমিক যদি আমি তুলে দিই, দশমিক তুললে আমাদের কটা? 4টা জিরো লাগবে। এবার দেখো আর করতে হলো না এটাকে, কেন বলো তো? এখান থেকে দেখো, দেখো এর যদি আমি বর্গ নির্ণয় করি 100 ইন্টু 100, মানে কত হয়ে যায়? 10,000। ঠিক না? আর এখানে আমাদের 10,000 দেওয়া ছিল। 100 ইন্টু 100, তো নিচে আমাদের কত আসবে? 100 আসবে। আর এটা 2 ঘর পর দশমিক বসবে। তো এখানে দেখো কোনটা 2 ঘর পর দশমিক রয়েছে? এটা 2 ঘর পর দশমিক নাই, এটাও 2 ঘর পর দশমিক নেই। তো আমাদের ডি নম্বরটা হয়ে যাবে এখানে 2 ঘর পর দশমিক। বাট তোমরা যদি চাও কি না এটা করবো, আমি আমি এই করে দেখবো, ভালো করে করে দেখবো। চলো আমি ওটাও করে দেখিয়ে দিচ্ছি। এটাকে যদি আমি বের করি, যেরকম এখান থেকে আমরা 100 যদি যাই, এটা বর্গমূল করতে বলেছে, এটা বর্গ রয়েছে, এটা বর্গমূল করতে বলেছে।
ঠিক না? তো আমরা ওই দুই 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 মানে মূল নির্ণয় করার নিয়মটা ইউজ করব। তো কত দিয়ে চলে যাবে, লাস্টে আমরা কত পেলাম, ৯ পেলাম, তো ৩ দিয়ে তো এটা চলে যাবে। কত দিয়ে চলে যাবে, ৩ দিয়ে চলে যাবে, ঠিক না? ৩ এর ডবল কত হয়ে যায়, ৩ এর ডবল হয়ে যায় আমাদের কত, ৬। ঠিক, তো এখান থেকে দুটো সংখ্যা নামবে, একটা জিরো আর একটা ২। তো এই জিরো তো সিঙ্গেল জিরো নেমেছে, আগে নেমেছে, সেই জন্য জিরোটা উঠে যাবে। তো এই জিরোটা দেখো ৩০ হয়ে গেল, তো এখানেও ৩০ ৩০ ৬০ হয়ে যাবে, কারণ এখানে ডবলটা এটা হয়। এবার দেখো একটা সংখ্যা তো যাবে না এটাতে, আবার দুটো ডিজিট নামাতে হবে। এই দুটো ডিজিট এখানে যাই বসাই না কেন, আমি যাই বসাই না কেন, এক বসালেও এটা আমরা পাঠাতে পারবো না, মানে এর থেকে বেশিই হবে। তো আরো দুটো ডিজিট নামাতে হবে, ডবল ডিজিট নামার জন্য আরেকটা জিরো লেগে যাবে। তো এখানে দেখো ওখানে ৩০০ হয়েছে, তো এটা ৬০০ হয়ে যাবে। এখানে দেখো কত দিয়ে চলে যাবে, এটা ১৬ রয়েছে, ৪ দিয়ে ট্রাই করতে পারো, ৪ দিয়েই চলে যাবে এটা, ট্রাই করার কি আছে, ৪ দিয়ে একইবারে মিলে যাচ্ছে। ঠিক, তো এখানে বলতে পারি এটা, এটা এর বর্গ রয়েছে, বর্গমূল রয়েছে, আর এটা এর বর্গ রয়েছিল, এটা এর বর্গ, আর এটা এর বর্গমূল, ঠিক না? তো কয় ঘর পর দশমিক বসে যাবে, ২ ঘর পর দশমিক বসে যাবে। এটা ক্লিয়ার তো? তো কিছু টেকনিক ইউজ করবা এক্সাম হলে, যখন এগুলো তো প্র্যাকটিসের জন্য ইউজ করছো হয়তো তোমরা সম্ভবত, কারণ দেখো প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো করতে হবেই 100%, যারা ভালো মানে নম্বর পেতে চাইছো। কিচ্ছু করার নেই, যদি ভালো নম্বর না পেতে চাইছো তো তোমাদের আর কোনো নাই, স্কিপ করে যাওয়া, কারণ ভালো নম্বর পেতে হলে এটাকে পুরোটাকে যখন করবো তখন ধারণা চলে আসবে, না এর বাইরে থাকতে পারে না, এই পেটানেই থাকবে। দেখো ১০১৮ এর সঙ্গে নিম্নে কোন সংখ্যাটি যোগ করলে যোগফল এত দ্বারা নিঃশেষ বিভাজিত হবে, তো এটা ভাগ করে নিতে হবে তোমাকে। ভাগ করলে কত, এটা ৯২ হয়, কতবারে, ৪ বারে, নামবে কত, ১১ থেকে ৯, ১ চলে আসলো তো ৯, আবার কত ৯২, নামবে কত ৬। এবার দেখো এটা কতবার যদি আমি দিই, এটা তো ৪ বারে গেল, এটা কত এখানে বসাবো, কত এড করবো এটা, তো এটা আমাদের চলে যাবে। এখানে দেখো ৪০ এড করলে কত হয়ে যাবে, এটা ৪৬ হয়ে যাবে, আর এটা ২ বারে চলে যাবে, ঠিক না? তো আমরা এখান থেকে কি ক্লিয়ারিটি হলাম, ৪৬ করার জন্য এখানে ৪০ এড করতে হতো। তো এখানে আমাদের কিন্তু বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো দুটি সংখ্যার অন্তর বলছে, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বারা ভাগ করলে ভাগফল এত এবং ভাগশেষ এত থাকলে ছোট সংখ্যাটি কত। দুটি সংখ্যার অন্তর বলেছে, আর এখানে ভাগফল বলছে, ভাগশেষও বলছে। আমরা কি জানি আমি একটা নিয়ম লিখে দিচ্ছি। ভাজ্য সমান আমরা কি জানি, আশা করি এটা জানো, ভাজক, তবু আমি লিখছি, ভাগফল প্লাস ভাগশেষ হয়, এটাই হয়তো, ঠিক না? কিন্তু এখানে দেখো আমাদের যে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বারা ভাগ করলে ভাগফল এত এবং ভাগশেষ এত থাকলে ছোট সংখ্যাটি কত। ছোট সংখ্যাটা আমরা জানি না, আমি ধরে নিলাম কি সংখ্যাটা ছিল এক্স ছিল, যদি এক্স ধরি, আর যদি আমি এই এটা ভাজ্য নির্ণয় করতে চাই, তো আমাদের কি ভাগফল কোনটা, এটা মানে এর সাথে কি হবে, গুণ করতে হবে, আর ভাগশেষ আমাদের কত, প্লাস ১৫। তো এটা আমরা এটা পাবো, বাট এটা কি কিন্তু বলেনি এটা। যদি আমি এখানে লিখি, আমি লেখার মানে এটা এই আমার হাতে লেখা অতটা ভালো নয়, আমার এটা লেখার মানে এটাই, দেখো এখন ক্লিয়ারিটি আসবে কি, এটা তো পুরোটা এটা, বাট এটা তো এটা না, এটা তো অন্তর রয়েছে। তো এর অন্তরে একটা সংখ্যা আরো রয়েছে, তাকে আমরা কি করব, এখান থেকে বাদ করব, মানে এক্স কে বাদ করব। যদি বাদ করি তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে কি মানে ভাজ্য সংখ্যা থেকে যে অন্তর রয়েছে সেই অন্তরটা এটাকে ইন্ডিকেট করছে, তখন আমাদের বলতে পারবো এটা সমান এটা। ক্লিয়ার? তো এবার দেখো আমি যদি এটা আমাদের এটা হয়ে যাবে, আর এক্স যদি এখানে বাদ করি, আর এটা ১৫ আছে এদিকে চলে আসবে, তো এখান থেকে বাদ হবে, বাদ হলে কত আমাদের এটা হয়ে যাবে, ঠিক না? এখানে দেখো প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হয়েছে, সেই জন্য বাদ হয়েছে। এখান থেকে আরো যদি বাদ করি তো এটা আমাদের হয়ে যাবে। এখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করতে পারবো। এটা দিয়ে যদি কাটি আমরা, এক্স এর মান কত আসছে, কতবারে কেটে যাবে, আমি যদি ছোট ছোট করে কেটে নিই, ঠিক না? কত দিয়ে কেটে নিবো, ৯ দিয়ে কেটে নিই। ৯ দিয়ে যাবে না সম্ভবত, ৫ দিয়েও যাবে না, ৩ দিয়ে যাবে, ৯ দিয়ে চলে যাবে, ৯ একে ৯, আর বাঁচলো ৪, আচ্ছা ৯ দিয়ে চলে যাবে, ৪ ৯ ৩৬, ৫ ৬ ৯,
6 9 কত 54, আর 9 দিয়ে 9 1 কে 9, আর 4 5 9 45, 6 দিয়ে যদি কাটি 3 ছক্কে 6 কত 12, 2 বারে কেটে যাবে, ছকে 6 12 আর 3 5 6 কত 30, মানে 25। এক্স এর মান কত পেলাম 25। তো এখানে ছোট সংখ্যাটি কোনটা? তো দেখো, এটা আমরা এক্স এর মান পেলাম 25, আর একটা এক্স ছিল। বড় সংখ্যাটি ছোট সংখ্যাটিকে দ্বারা ভাগ করলে ভাগফল এত ও ভাগশেষ এত থাকলে ছোট সংখ্যাটি কত? আমরা বিয়োগ করে দিয়েছি বড় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটিকে, ঠিক না, স্মলার নাম্বারটিকে। তো আমাদের 25 এসছে, তো আমাদের 25টাই ছোট সংখ্যা থাকবে, ঠিক না। তো এখানে আমাদের এ নম্বরটা রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি। দেখো 48, যদি কি বলতে চাইছে এখানে, যদি এটা সংখ্যাটি ও দ্বারা নিশ্চিত বিভাজ্য একটি সংখ্যা হয়, তবে স্টারের স্থানে ক্ষুদ্রতম পূর্ণবঙ্গ সংখ্যাটি কত? স্টারের স্থানে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত? পূর্ণ সংখ্যা বলছে এখানে। তো এখানে দেখো আমাদের কোনো ভাগের কিছু বলেনি, বাট এখানে কোন সংখ্যাটা বসালে এটা বিভাজ্য হয়ে যাবে, পূর্ণ সংখ্যা বিভাজ্য হয়ে যাবে, এটাও কথা বলছে। 1 এর দ্বারা তো বিভাজ্য রয়েছে, 3 এর দ্বারা বিভাজ্য নয়, বাট 4 এর দ্বারা বিভাজ্য রয়েছে, 2 এর দ্বারা বিভাজ্য রয়েছে। এখানে এই স্টারের জায়গায় যদি আমি কত 2 বসাই দিই, 2 বসাই দিই, তো একটা কি হবে, 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, 1 দ্বারাও বিভাজ্য, 4 দ্বারাও বিভাজ্য হয়ে যাবে, আর 2 দ্বারাও বিভাজ্য হয়ে যাবে। তো এই স্টারের স্থানে কত বসবে? এখানে 2 বসবে। দেখো আমি একটু ক্লিয়ারিটি করে দিচ্ছি। আমি কিভাবে ক্লিয়ার করলাম দেখো, 2 আর 3, 2 আর 4, 2 আর 4 6 হয়, তো 3 দ্বারা তো বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, আর 2 আর 1 কত 3 বিভাজ্য, আর 7 5 কত 12, তো 3 দ্বারা বিভাজ্য। তো এখানে 1 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, আর 4 দ্বারাও বিভাজ্য। কেন বিভাজ্য? কারণ কি, আমি ওখানে 2 যদি পুট করি তো স্টারের স্থানে কত বসবে? তখন 2 বসবে। ক্লিয়ার? নিচের কোন সংখ্যাগুলি 12 দ্বারা বিভাজ্য? নিচের কোন সংখ্যাগুলি 12 দ্বারা বিভাজ্য? এটা অবশ্যই যে এক্সামিনার ছিল, এখানে ভুল অ্যান্সারের জন্য সবাইকে নম্বর দেওয়া হয়েছিল। এটা দেখো 12কে যদি আমি ভাঙি, 3 4 12, মুদ্রা কথা 4 দিয়ে ভাগ যেতে হবে এই সংখ্যাগুলোকে, 4 দিয়েও আর 3 দিয়েও যেতে হবে। তো দেখো লাস্টের সংখ্যা দুটো ডিজিটকে আমরা 4 দিয়ে ভাগের ইন্ডিকেট মানি, তো 4 দেখো দুটো ডিজিট 4 দিয়ে ভাগ গেলে মানে পুরোটা 4 দিয়ে ভাগ যাবে। এটাও 4 দিয়ে যাচ্ছে, এটাও 4 দিয়ে যাচ্ছে। এবার এটা যাচ্ছে না, মানে এই অপশনটা হবে না। এবার 3 দিয়ে কি এরা যাচ্ছে? 3 দিয়ে 9 চলে যাবে, 5 আর 4 এ কত 9 চলে যাবে, 5 আর 4 কত 9, তো 3 দিয়ে চলে যাবে, 3 চলে যাবে, 3 দিয়ে চলে যাবে। তো এটা তো 3 দ্বারা বিভাজ্য, আর 4 দ্বারাও বিভাজ্য, মানে আমি বুঝতে পারলাম এটা 12 দ্বারা বিভাজ্য। এটা দেখো 9, 9 আর 3 কত 4, আর 5 এ কত 9, তো 3 দ্বারা বিভাজ্য। আর এদিকে দেখো আমাদের 7 রয়েছে, 2 রয়েছে, 7 আর 2 এ কত 9, 9, 9 রয়েছে, 3 দ্বারা বিভাজ্য। আর 5 আর 4 রয়েছে, 9 দ্বারা বিভাজ্য। 3 বিভাজ্য, 3 বিভাজ্য, ঠিক না। আর দেখো 5 5 10, 10 আর 8 এ কত 18, 3 দ্বারা বিভাজ্য, 6 তো 3 দ্বারা এই মতোই বিভাজ্য থাকে। তো আমরা এই তিনটাই সংখ্যা কিন্তু 3 আর 4 দ্বারা বিভাজ্য রয়েছে। এখানে অপশানে নেই, কিন্তু অপশানে থাকা উচিত ছিল 1 2 আর 3 থাকা উচিত ছিল, কি যেটা 12 দ্বারা বিভাজ্য। তো এটাতে সবাইকে নম্বর দেওয়া হয়েছিল সম্ভবত, কারণ এখানে ভুল অপশান রয়েছে। কোনো একটি সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ যথাক্রমে এত এত, তো ভাজকটি নির্ণয় করুন। এখানে দেখো ইন্টারেস্টিং বিষয়, ভাগফল রয়েছে এবং ভাগশেষ রয়েছে। তো আমি একটু আগে লেখালাম তোমাদের কি ভাজ্য, তো এটা ভাজ্য সমান আমরা কি জানি, ভাজক জানি, ইন্টু কি জানি, ভাগফল জানি। আমার হাতে লেখা একদমই ভালো নয়, ঠিক না, ভাগশেষ এটা জানি। তো এখানে আমাদের এটা নির্ণয় করতে হচ্ছে, বাট এটা তো জানি না, তো এটাকে এক্স ধরে নিব। ভাগফল তো আমাদের দেওয়া রয়েছে, ভাগশেষ দেওয়া রয়েছে, আমরা কি করব, সেম সংখ্যাগুলোকে এখানে বসিয়ে দেব। তো এটা রয়েছে। এবার দেখো এই সংখ্যাটাতে এটা রয়েছে, আগে বললাম আমি, ঠিক।
তো আমরা বলতে পারি এই সংখ্যাটার মান বসাবো, তবে এটা সমানই, তবে এইটুকু সমান, তবে এটা এখানে বসাতে পারতাম, বাট আমি এখানে বসালাম। সরি, 8 হবে এটা। ঠিক। এবার দেখো এটা আমার 536 আছে, ওদিকে যে বাদ করাতে হবে। তো যদি বাদ হয়ে যায় 536, তো কত হবে? 2 হচ্ছে। আর 12 থেকে 3 বাদ তো কত? 9 হয়ে যাবে। 12 থেকে 3 বাদ তো 9, একদম 9 হবে। 1 চলে আসবে। 6 থেকে 6 বাদ তো আমাদের 0 হবে, 3 হবে, 4 হবে। এবার দেখো এই সংখ্যাটা রয়েছে, ঠিক না? তো এটা দিয়ে ভাগ করে দাও। আমাদের x এর মান কত থাকবে ওটা চলে আসবে। তো 2 দিয়ে যদি আমি দিই, 2 দিয়ে দিলে কত হয়ে যাবে? 2, 1, 5, 4 আর 1, 6, এটা হয়ে যাবে। আর এটা 3, আর এটা আমাদের কত? 8, 8 কাট 16। আবার যদি দিই তো 9, 2 দিয়ে 1, 0, 7, 1, 7, 3, 2 দিয়ে 19 দিয়ে একইবারে দিয়ে দাও। 5 19 কত? 95, বাঁচলো 5, 7 12, 12 মানে 127। 5 19 95, 6 19 114, 14 আর 6 আর 7 কত? 6 7, 6 7 13, 13 আর 3 মানে 133 বাঁচছে। তো 7 19 133 হয়ে যায়। তো x এর মানে এটা। আমাদের ভাজকই চেয়েছিল। তো ভাজক সমান আমরা কি ধরেছিলাম? x ধরেছিলাম। তো x এর মান আমাদের বি নম্বর। এখানে জাস্ট কাটাকুটি একটু লেন্দি আছে, বাদ বাকি সবই চেয়ে। কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ, এবং ওই সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে, 7 কে 7 দিয়ে যদি ভাগ করো সিম্পল, তো কত বাঁচবে? 7 কে যদি 7 দিয়ে ভাগ করো তো আমাদের কত বাঁচবে? ওই সংখ্যাটি ভাগ করলে ভাগশেষ কত বাঁচবে? আমি একটু ক্লিয়ারিটি করে দিচ্ছি এখানে। 7 কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 0। ভাগফল এটা। এটা কি? ভাগফল। এটা ভাগফল, এটা কি? ভাগশেষ। আর এটা কি? আর এটা কি? একটু আগে এগুলো করে দেখালাম, কিন্তু ভাজ্য কোনটা ভাজক কোনটা, ঠিক না? তো এখানে ভাগশেষটা আমাদের কি? 0। দেখো এটাকে কাউন্ট করে নাও। এখানে দেখো আমাদের এটা কেপিতে এসেছিল 2023-এ। তো এখানে বলছে কোনটি বৃহত্তম নির্ণয় করো। তো এটাকে দশমিকে নিয়ে চলে আসতো, দুটো তো দশমিকে রয়েছে। এটাকে যদি আমি আচ্ছা প্রথমে এটাকে কারেকশন করে নিই, আমরা এটাকে নিই। 5/9 রয়েছে। তো যদি ভাঙি দশমিকে, দশমিক নিয়ে 0 চলে আসবে। 5 9 কত? 45। 5 9 45, তো 5 বাঁচবে, আবার 45 নিতে পাবো, ঠিক না? সরি, মানে মুদ্রা কথা এটা দশমিক, এরকম 5 5 করে আসবে তো পোনাপনিক লাগবে। ডাজেন এরকমই রাখো, কোনো অসুবিধা নেই। এটাকে যদি কাউন্ট করতে চাও, এটা তো আমাদের কাউন্ট হয়ে আছে, এটাকে যদি করতে চাও তো দেখো, যদি আমি রুট থেকে বের করি তো 5 বেরোবে, আর নিচে আমাদের কত? 7 বেরোবে। এটাকে যদি আমি এই দশমিকে প্রকাশ করি তো কত? দশমিক নিয়ে কত? 0। 7 7 কত? 49 হচ্ছে আমাদের। আর এখন 1 হচ্ছে। আর 0 নিতে পাবো একবারে 7। আবার 3 আসবে, মানে দুটো সংখ্যা করে নাও, ডাজেন্ট ম্যাটার। এবার দেখো আমরা তো 3টা পেয়ে গেলাম। এটাকে যদি কাউন্ট করতে যাও, দেখো নিচে আমাদের দশমিক তুললে কত? 10 লাগবে। আর স্কোয়ার যদি করি তো 8 এর কত? 64 হয়। আর নিচে 100 হবে, মানে 2 ঘর পর দশমিক হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা হয়ে যাবে। এবার দেখো এদের মধ্যে সবচেয়ে বৃহত্তম বলেছে, সবচেয়ে বৃহত্তম কোনটাকে দেখতে পাচ্ছি? এটাকে দেখতে পাচ্ছি। কেন? দশমিক কি আছে? 7 1 আর রয়েছে, ঠিক না? তো আমরা বলতে পারি সিটা সবচেয়ে বৃহত্তম রয়েছে। চলো দেখো, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো। 21 36 ও এত নিশেষ বিভাজিত। একটা জিনিস বলি তোমাদেরকে, যখন এরকম বলবে আর এরকম অপশন দিয়ে দিবে, কখনো এদেরকে কি করবা? লসাগু নিয়ে করতে যাবা না, লসাগু বের করে করতে যাবা না, না তো মরে যাবা, একদম মরে যাবা, লাশ হয়ে যাবা। কেন বলো তো? এটা বের করতে করতে তোমার পরীক্ষাই শেষ হয়ে যাবে। তো একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। দেখো, এই এক 21 কে ভাগ করলে কি কি পাবো আমরা? 21 কে যদি আমি ভাগ করি তো কি কি পেয়ে যাবো? 21 কে যদি ভাগ করি তো আমরা 3 7 21 পাবো। 36 কে ভাগ করলে আমরা কি কি পাচ্ছি? কি কি পেয়ে যাবো? 9 9 18, 3 9 27, 4 9 কত? 36। 4 9 কত? 36। তো এই যে 4 পাবো, 4টাকে আমরা কিভাবে লিখতে পারবো? 2 ইন্টু 2 লিখতে পারবো। আর 4 9 36, তো 3 ইন্টু 3 লিখতে পারবো, ঠিক না? এটা কত? 9, আর এটা কত? 4। 4 9 36। এবার যদি আমি এটাকে
ভাগ করি, এটাতে এটা ভাগ হলো, ঠিক না? এইটুকু হলো। একে যদি ভাগ করি তো 11 দিয়ে কত 6 বারে চলে যাবে, আর 6 কে যদি ভাগ করি 2 ইনটু 3। তো এবার একটা জিনিস বুঝো, কি আমাদের যে এই সংখ্যাগুলো পেলা, এক তো 7 দ্বারা বিভাজ্য দেখতে হবে কোনটা রয়েছে। দেখো আমি বুঝাচ্ছি বলে সময় লাগছে, বাট তোমরা ইজিলি করতে পারবা। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখতে হবে, আর একটা 3 দ্বারা দেখতে হবে, মুদ্রা মুদ্রা জিনিস এটা। আর 3 দ্বারা বিভাজ্যতা দেখতে হবে, কারণ এখানে আমরা দেখলাম 4 আর 9 দেখলাম। তো এটা দেখতে হবে 11 আর 7 দ্বারা যদি বিভাজ্যতা হয়ে যায় আর 3 দ্বারা হয়ে যায়, তো আমরা বুঝবো এটা স্যাটিসফাই করে গেল, কারণ 2 দ্বারা প্রত্যেকটা বিভাজ্য রয়েছে। 3 দ্বারা আমরা দেখব, 3 দ্বারা যদি আমি দেখি, 3 দ্বারা দেখি তো আমরা কি করতে পারবো, যোগ করতে পারবো এদেরকে। তো 2 আর 1 কত 3, তো 3 বাদ, 3 তো বাদ, আর 3 টা 4 কত 12, তো এটা বাদ। এটা মানে 3 দ্বারা বিভাজ্যতা রয়েছে। দেখো আবার 3 টা 4 রয়েছে 12, আর 3 3, এটাও রয়েছে, 3 দ্বারা বিভাজ্য বিভাজ্য রয়েছে। এবার দেখো এটাকে যদি আমি দেখি তো 12, এটা 3 দ্বারা চলে যাবে। এটা দেখো 3 দ্বারা, এটাও 3 দ্বারা রয়েছে বিভাজ্য। আর এটা যদি আমি দেখি তো এটা, এটাও 3 দ্বারা বিভাজ্য। আমার প্রত্যেকটা 3 দ্বারা বিভাজ্য রয়েছে। এবার 11 আমি দিয়ে দেখব। 11 দিয়ে কোনটা রয়েছে? 11 র নিয়ম কি? একটার পরকে যোগ করে বিয়োগ করে 0 হতে হবে, বা 11 দ্বারা বিভাজ্যতা হতে হবে। তো দেখো 4 3 এ কত 7, 7 একে 8। পরের গুলো যদি আমি দেখি, দেখো 4 4 4 এ কত 8, 8 8 এ 10, আর আগে 9। 10 আর 9 কে যদি বাদ করি আমাদের 0 আসছে? 0 আসছে না। বা 11 আসছে? 11 আসছে না, 0 আসছে না। তো আমরা বলতে পারবো এটা 11 দ্বারা বিভাজ্যত হবে না। তারপরেরটা দেখে নেবো আমরা। আর খুব তাড়াতাড়ি করবে এটা। দেখো তাড়াতাড়ি তো করবে যখন বুঝে যাবা কি না এটা ভাগ যাবে। তো 4 4 কত 8, 8 আর 3 এ কত আমাদের? 8 আর 3 এ হয়ে যাচ্ছে 11। পরের গুলো 2 1 এ 3, 3 4 এ 3, আর 4 এ কত হয়ে যাবে? 3 4 এ 7। আর এদিকে হলো আমাদের কত? এদিকে একটা 7 হলো, আর 4 8 11 হলো। 11 থেকে 7 বাদ করলে 0 বা 11 আসছে কি? আসছে না। তো এটাও আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে না। এবার বাঁচলো এই দুটো। তো এটাকে যদি আমরা এটা করি তো কত 9 হলো, আর এদিকে আমাদের 7 9, এটা 11 দ্বারা বিভাজ্য রয়েছে। এটা দেখে নাও, কত 8 একে 9 আর 9, এটাও আমাদের 11 দ্বারা বিভাজ্য রয়েছে, কারণ 9 থেকে 9 কে বাদ করলে আমাদের 0 পেয়ে যায়। এটা তো 9 থেকে 9 বাদ করলে 0 পেয়ে যায়। এবার মুদ্রা জিনিস দেখবো, আমরা সবটা পেয়ে গেলাম 3 দ্বারা আর 11 দ্বারা 2 দ্বারা পেয়ে গেলাম। বাট আমি 7 দ্বারা দেখবো এই দুটোকে। এই দুটো তো আগেই বাদ হয়ে গেছে, 11 দ্বারা হয়নি। 7 দ্বারা দেখবো, 3 7 কত 21, 3 7 কত, আমি একটু রিমুভ করবো এগুলো। আচ্ছা রিমুভ করে দিচ্ছি, রিমুভ করলে তো আবার এগুলো মিটিয়ে যাবে, যখন পিডিএফ পাবো তো এগুলো থাকবে না। আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি এটা। তো আমরা এই দুটো পেলাম। এখন এই দুটো তো হচ্ছে না, আর সেটা আমরা কত 3 7 21 আমি লিখে দিচ্ছি, তোমরা পিডিএফ পাবো তো তোমাদের সুবিধা হবে। এখানে 4 9 কত 36, 2 এটাকে ডিভাইড করতে পারো, আর এদিকে 6 11 তো 36। এ দেখো 6 কে আমরা দুটো ভাগে ভাগ করে দেব, 2 আর 3। তো আমরা 2 আর 3 দেখে নিলাম, সেই জন্য এটাকে ক্লিয়ারিটি করা। তো 11 দিয়ে দেখে নিয়েছি, 7 দিয়ে দেখবো, জাস্ট 7 দিয়ে। তো 3 7 21, ঠিক না? আর এদিকে যদি আমি করি তো কত 7 কে 14, 3 7 4 7 28, তো 2 6, তো 64, তো 9 বারে 63 1, ঠিক না? আর তো 14, তো 2 বারে চলে যাবে। এটা 7 দ্বারা বিভাজ্য। আমি বলতে পারি এখানে এ নম্বর রাইট। এটাকে দেখো 7 দ্বারা ভাগ করে এটা যাবে না 7 দিয়ে। 3 7 21, আর 6 7 কত 42, কত 2 বাঁচবে 23, ঠিক না? 3 7 21, আর এখানে 2, আর এটা 4। 24 কে ভাগ যাচ্ছে 4 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে? যাবে না। তো এটা হবে না। আমাদের এ নম্বর রাইট। তো এটা দ্রুত করতে পারবা। তো এইভাবে করে করতে যাবা। লসাগু যদি করতে যাও তো অনেকগুলো সময় লাগবে। আমি দেখো বুঝালাম বলে আমার সময় লাগলো। বাট তোমরা আরো ইজিলি করতে পারো। দেখো যোগফল কত হয়ে যাবে? তো এটার 1 থেকে 25 পর্যন্ত যোগফল কি কত হয়ে যাবে? তো কাউন্ট করার আমরা কি জানি, ফর্মুলা জানি। x ইনটু x প্লাস 1 বাই কত 2। তো x সমান আমাদের কোনটা? যে সংখ্যাটা লাস্টে রয়েছে সেই সংখ্যাটা n তম মান, n ইনটু n বলে, x ইনটু x বলে, যা বলতে পারো। তো 25 25 ইনটু সরি 25 ইনটু, আর এখানে যদি 25 বসাই তো 25 একে 26 হয়ে যাবে, আর 2 কত 13। 25 কে 25 13 বার পড়লে কত? 25 3 25 কত 75, 25 25 আর 7 কত হয়ে যাবে 32। এই নম্বরটা আমাদের রাইট হয়ে যাবে।
কি বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখে নাও আর বর্গমূলে ফেলো। তো কত দিয়ে চলে যাবে? এটা 3 দিয়ে চলে যাবে। তো 1 নামবে আর ডবল 0 নামবে, ঠিক না? তো 3 6 হয়ে যাবে এখানে। এখানে কত বসাবো? 4 অঙ্কের ক্ষুদ্রতম বলেছে। তো এখানে যদি 2 নিই, দেখো 1 নিলে এর থেকে ছোট হয়ে যাবে। এর থেকে বড়টা নিব। কেন বড় নিব? 4 থেকে বড়টা বলেছে। তো যদি 2 নিই তো অবশ্যই এর থেকে বেশি হয়ে যাবে। কারণ 2 দিয়ে এটা গুণ হবে। তো কত? 4 আর 6 12, ঠিক? তো এটা কত এড করতে হতো? 24 এড যদি করে দিই আমি, তো 4 অঙ্কের সবচেয়ে ৪ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ হয়ে যাবে। এর থেকে আর ছোট করতে পারবে না। এর থেকে যদি ছোট করো তো ১ নিবা, তো নিচে চলে আসবে ৩ সংখ্যার চলে আসবে। তো আমরা বলতে পারি 1024। ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো আমাদের কি বলতে চাইছে। একটি খুঁটি ১/২ অংশ কাদায়, ১/৩ অংশ জলে, এত মিটার জলের ওপরে আছে। খুঁটিটির কত লম্বা? ভালো করে বুঝে নাও। এখানে এরকম আমাদের কন্ডিশন দিয়েছে আর একটা এটা রয়েছে। এই ৩ টা কন্ডিশন রয়েছে। আমি এই দুটো কন্ডিশনে ক্যালকুলেট করব। আমি একটা ধরে নিব, এই দুটোর লসাগু ধরে নাও। একটা ইউনিট ধরে নাও কি এত ইউনিট রয়েছে বাঁশটা। আর বাঁশটা এত ইউনিট রয়েছে মানে কিভাবে ধরবো? ওটা ধরার একটা নিয়ম হলো কি এই দুটোর লসাগু ভাবে ধরবা, তো দেখবা খুব ক্লিয়ারিটি আসবে। আমি ২ আর ৩ এর লসাগু কত জানি? ৬ জানি। তো আমি ধরে নিলাম কি পুরো জল টোটাল জলটা রয়েছে ৬ ইউনিট। তো ১/২ করি তো কাদায় কতটি রয়েছে সেটা এখানে পেয়ে যাব। কাটলে কত? ৩, মানে ৩ ইউনিট কাদায় রয়েছে। আর ১/৩ এটা কত? ৬ ধরেছিলাম আমি। তো কত? ২। এটা কত? জলে কতটি রয়েছে? জলের কত? ২ ইউনিট রয়েছে। আর দেখো আমি ধরলাম ৬ ইউনিট লসাগু নিয়ে। আর এখানে দেখো প্রথম কাদায় ছিল ৩ ইউনিট আর জলে ছিল ২ ইউনিট, মানে ৫ ইউনিট টোটাল। তো ১ ইউনিট বেঁচে গেল। তো এখানে বলছে ২৫ মিটার জলের ওপরে আছে। তা আমি এখান থেকে বলতে পারি না এই 1 ইউনিটের মানই রয়েছে ২৫ মিটার, ঠিক না? কারণ ৩ ইউনিট তো কাদায়, ২ ইউনিট তো জলে, ১ ইউনিট তো ২৫ মিটার। এবার আমাদের চাইছে কি খুঁটিটির কত লম্বা ছিল? খুঁটিটির টোটাল লম্বা কত? ৬ ইউনিট। টোটাল লম্বাটা আমরা ৬ ইউনিট ধরেছি। ১ ইউনিটের মান এটা, তো ৬ ইউনিটের মান কত হয়ে যাবে আমাদের? ৬ ইউনিটের মান কত হয়ে যাবে? জাস্ট গুণ হয়ে যাবে। ১ ইউনিটের মান তো এটা, ৬ ইউনিটের মান এটা। তো ২৫ ৬ বার পড়লে কত? ১৫০। এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো এটা সবচেয়ে লোয়েস্ট এবং সবচেয়ে ইজি প্রসেস। আর এটা দেখে দেখেই করার জন্য আমি মেথডটা বললাম, ইউজ করলাম। দেখো ৭০০৫ দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম ৪ অঙ্কের সংখ্যার দুটির পার্থক্য। যদি বৃহত্তমের যদি কথা বলি, এটা সংখ্যার ৪ অঙ্কের বৃহত্তম এই ডিজিট গুলো বসিয়ে করি, তো ৪ অঙ্কের এটা বৃহত্তম সবচেয়ে বড়। আর ক্ষুদ্রতম যদি করতে চাই তো ৪ অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম এটা। এটারই কিন্তু ডিফারেন্স চেয়েছে। ৩ হচ্ছে ১ চলে আসলো ৯ হবে, ১ চলে আসলো ৪ হবে, ঠিক না? তো আমাদের আর ১ আসবে না। তো এখানে ৭ থেকে যদি আমাদের ৫ বাদ হয়ে যায় কত? ২ হবে। 2493 আমাদের এখানে বি নম্বর রাইট। কিছু মিস করলাম? আচ্ছা না, সরি, বি না, এটা আমাদের এ নম্বরটাতে রয়েছে। একই নম্বর কেন অপশন লাগছে? আচ্ছা একটু ঘুরানো আছে এখানে, ঠিক না? এটা হবে না, এ নম্বরটা হবে। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো আমাদের কি বলছে ৮.65 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 402 এর 0.3 এর সমান হবে? তো চলো আমরা করি। এর সাথে আমি কত যোগ করব আমরা জানি না, তো এক যোগ করব আমি ধরে নিলাম। আর আমাদের হবে এটা হয়ে যাবে বলতে চাইছে। তো আমরা করব একটু কারুকার্য এখানে, আর এখানে করব গুণ। যদি গুণ করি তো কত? ৬ হবে, ০ হবে, ১২ হবে, আর ১ ঘর পর দশমিক ছিল, ১ ঘর পর দশমিক হবে। তো এক্স এর যদি আমি মান বের করি তো এটা যে বাদ করে দিলে হয়ে যাবে। তো চলো আমরা বাদ করব। তো আমাদের ছিল এটা, তো এটা যদি বাদ করি আমাদের দেখতে পাচ্ছি দশমিক রয়েছে ২ ঘর, তো এটাকে ২ ঘর নিয়ে নাও। এটা এখান থেকে বাদ করতে পারবা। যদি বাদ করি তো দেখো ডিস্টার্ব দিবি এদিকে তোকে সরিয়ে দিব আমি।
দশ ১০ থেকে যদি ৫ বাদ করি তো কত? ৫ হয়ে যাবে, ১ চলে আসবে। ১৬ থেকে যদি ৭ বাদ হয় তো কত? ৯ হয়ে যাবে, ১ চলে আসবে। আর যদি ১০ থেকে ৯ বাদ হয় তো কত? ১ হয়ে যাবে, ১ চলে আসবে, ১ হয়ে যাবে, ১ হয়ে যাবে। মানে ২ ঘর পর দশমিক ছিল। এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কোথায় রয়েছে? এটা ডি নম্বর হয়ে যাবে। চলো এবার আমরা নেক্সট দেখবো। এবার দেখো, একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5/3 এর পরিবর্তে 4/3 এ গুণ করলো, তার ভুলের শতাংশ কত? দেখো নিচে ৩ আছে, নিচে ৩ আছে। তো আমরা ওপরের গুলো তো সেম ডিজিট, নিচের গুলো তো সেম ডিজিট রয়েছে। মানে আমি যদি বলি ৪ ইউনিট টাকা ছিল ও ৫ ইউনিট ৫ ইউনিট একটি সংখ্যাকে এত এর পরিবর্তে এত দিয়ে গুণ গুণ করলো। এত দিয়ে গুণ করতে বলেছিল কিন্তু ভুল করে এত দিয়ে গুণ করে, মানে ৫ ইউনিট দিয়ে গুণ করতে বলেছিল, ভুল করে ৪ ইউনিট দিয়ে গুণ করে দিয়েছে। কত ইউনিট ভুল করেছে? ১ ইউনিট। কার ওপর? ৪ ইউনিটের ওপর। কার ওপর? ৪ ইউনিটের ওপর। ৫ ইউনিটের ওপর ভুল করেছে। ১০০ র ওপর কতটি ভুল করেছে? তো ২০% ভুল করেছে, ২০%। এখানে এ নম্বর রাইট। এবার তোমরা কনফিউশনে আছো কি কিভাবে আমি করে দিলাম এটা, কি ৫ আর ৪ কিভাবে করে দিলাম। আরে আর দেখো এখানে লাস্টের ডিজিট গুলো যদি একটা খেয়াল করবো তো ৩ আর ৩ ই রয়েছে। তো মুদ্রার জিনিস ৩ আর ৩ যখন রয়েছে, দুটো সংখ্যা সেম, তো আমরা বলতে পারি ৪ আর এ। আর এটা খুব সহজে করার একটা নিয়ম ও প্রসেস রয়েছে। দুটো এই নিচের সংখ্যাগুলো যদি আলাদা ডিজিটে থাকে তখন নিচের গুলো লসাগু নিয়ে বের করে নিতে হয় কি এটা কতটি ডিজিট রয়েছে, ওটা কতটি ডিজিট রয়েছে। ওই যে খুঁটিওয়ালা অঙ্ক করালাম ওটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। বা তোমরা যদি বেসিকও করতে চাও, আমি যদি চলো বেসিক দেখিয়ে দিচ্ছি। এটার বেসিক অনেক খাতারনাক আছে কিন্তু। দেখো আমি বললাম তাকে সংখ্যা ছিল এক্স ধরলে, একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে ধরে নিলে এক্স সংখ্যা ছিল, তাকে গুণ করতে বললাম এটার সাথে, এটার সাথে গুণ করতে বললাম। বাট ও কি করেছে? ভুল করে এটার সাথে গুণ করে ফেলেছে। এটার সাথে গুণ করে ফেলেছে তো অবশ্যই ভুল করেছে। কতটি ভুল করেছে? তো আমি যদি ভুলের সংখ্যাটা বের করতে চাই তো কিভাবে বের করবো? এটা মাইনাস করে বের করবো। মাইনাস যদি বের করি তো এটা মাইনাস কতটি বেরোবে? দেখো যে লসাগু নিলে আমাদের কত? ৩ আসবে, আর এখান থেকে বাদ হয়ে কত? এক্স বাঁচবে। মানে এতটি ভুল করেছে। এই ভুলের শতাংশ বের করবো কার ওপর? এর ওপর বের করবো। এর ওপর যদি আমি বের করি তো x/3, আর এটার ওপর যেহেতু বের করবো তো এটা নিচে বসবে। আচ্ছা আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি। আর ৩ আর এখানে 100%, এটাই করেছি, এখানে এটাই করেছি। এবার দেখো এটাকে উল্টাতে হবে। না উল্টালে হবে না, আবার সরে যাও, হাট যাও। এটাকে আবার কি হবে? উল্টাতে হবে। যদি উল্টাই আমি তো এটা হবে, এটা উপরে ৩ চলে যাবে, নিচে আমাদের 5x চলে আসবে। 100 আমাদের তো থাকবে। তো x কাটা গেল, ৩ কাটা গেল, ৫ দিয়ে কাটলে আমাদের কত হচ্ছে? ২০। ক্লিয়ার? তো আমি দুটোই প্রসেস বলে দিলাম, ইজি প্রসেস আর যেটা একটু কঠিন বলতে পারো। এটাকে অনেক সময় মানে কি, দেখো প্রথম বেসিকটা যদি জানা থাকা খুবই ভালো, না জানা থাকলে ওটাও নিয়ম করা যায়। আর একটা আরো প্রসেস ছিল, ওটা লসাগু নিয়ে প্রসেস। দেখো এটার এত হলে এক্স এর মান কত? তো এখানে আমরা কি করব? রুটটাকে তুলবো। রুট তোলার জন্য উভয় দিকে যদি আমি স্কোয়ার করে দিই তো আমাদের তো রুট এই মতোই উঠে যাবে। এদিকে রুট তো উঠে যাবে আমাদের। এদিকে কত হয়ে যাবে? এটা স্কোয়ার হয়ে এটা হয়ে যাবে। আর আমি যদি দশমিক তুলি এদিকের, দশমিক তুললে আমাদের কত লেগে যাবে? আচ্ছা আমি একটু, কটা জিরো হবে? দুটো, চারটা জিরো হয়ে যাবে। দুটো, চারটা জিরো হয়ে যাবে। আর আমাদের এটা দশমিক তুলে দিলাম, এটা এটা তো এটা আর এটা তো ওপর ওপর কাটা গেল, নিচে কিছু নেই তো 1 ধরে নাও। তো x এর মান আমাদের কত? 40 হয়ে যাবে, 40 হয়ে যাবে। মানে 10,000 হয়ে যাচ্ছে। কোথায় রয়েছে? বি নম্বর অপশনটাতে রয়েছে 10,000। চলো আমরা এটা করব ৩ ও এত এর মধ্যে কতগুলো ৮ আছে? সিম্পলি ১ থেকে ১০০ র মধ্যে যেকোনো সংখ্যা যদি কাউন্ট করবা, সরি ১ থেকে ১০০ র মধ্যে কোনো সংখ্যা যদি কাউন্ট করবা, যেকোনো একটা, এর আগের যে পার্ট করেছিলাম প্রথম পার্টটাতে সেখানে ৫ সম্ভবত কাউন্ট করতে বলেছিল। তো দেখবা ২০ টি সংখ্যা পাবা। কিভাবে পাবা ২০ টি? আমি একটু ক্লিয়ারিটি করে দিচ্ছি। ধরে নাও ৮ কে এড করছো তো ৮ হবে, তারপরে কত হবে? ১৮ হবে, মানে এটা হবে ২৮ হবে, ৩৮ হবে, ৪৮ হবে, ঠিক না? আচ্ছা ৮ কে কাউন্ট করছি, ঠিক আছে। তো ৫৮ হবে, তারপরে কত হয়ে যাবে আমাদের? ৬০, ৬৮ হয়ে যাবে, ৭৮ হয়ে যাবে। মানে এভাবে করে তোমাকে গুনতি করতে হবে। আমি এটা দেখানোর একটা মেন পারপাস রয়েছে আমার।
কারণ ওখানে বারবার মানে ছেলেগুলো ভুল করে। এটা হয়ে যাবে, ঠিক না? ৮০, তারপরে ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, আরও চলে যাবে ৮৯, তারপরে আবার আসবে ৯৮, এইটুকু আসবে। তো এইটুকু গুনতি করে নাও, আমি তারপরে এটা দেখাচ্ছি। এটা খুবই, আমি ১০০ পর্যন্ত প্রথম বুঝে নাও, কারণ এটা বোঝা খুবই দরকার। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯টা। এখানেই ছেলে কনফিউশন হয়ে যায়, কি ১ থেকে ১০০ র মধ্যে আমি ২০টা বললাম, এখন গুনতি করে দেখছি ১৯টা হচ্ছে। কি করে হলো এটা? এখানে দেখো একটু কথাটা বলেছি। এর মধ্যে কতগুলো ৮ আছে, ৮, ৮, ৮, ৮। তো এখানে ৮ কিন্তু ২০টা আছে। দেখো এখানে ৮৮। আর এটাই খুব ভুল করে, মানে প্রচন্ড ভুল করে। সেইজন্য আমি এটা নিয়ে দেখালাম। তো ১৯ একে কত? ২০ হয়ে যাবে। তো ১০০ র মধ্যে ২০ পাবা। আর এখানে আমাদের বাড়তি ছিল ৩৯ পর্যন্ত যেতে হবে, ১৩৯। তো তারপরেরটা কত পেয়ে যাবো? ১০৮ পাবো। তারপরেরটা কত পেয়ে যাবো? ১১৮ পেয়ে যাবো। তারপরেরটা কত পেয়ে যাবো? ২৮ পেয়ে যাবো। তারপরেরটা আমরা পেয়ে যাবো, সরি একটু আমি লিখতে গন্ডগোল করে দিলাম, ৩৮ আর পাবো না। এটা দেখো ৪টা আর এদিকে ২০টা, কটা হলো? ২৪টা। একদম ভুল করবে না এগুলো অঙ্কতে, আমি এত পরিশ্রম করে দেখাচ্ছি, ঠিক না? হত্তেরি, এই কয়েকটা অঙ্ক ছিল। কিছু মনে হয় এই অঙ্ক আমাদের ছুটেছে। এখানে লাস্ট ছিল, ঠিক আছে? তো আমাদের ৬০টার হওয়ার কথা ছিল অঙ্ক। এখানে আমি নিচে এড করে দিব অঙ্কগুলো, ঠিক না? যদি কোনোটা ছুটে থাকে তো। তো এখানে আজকে আমাদের ক্লাস শেষ হোক। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবা, কারণ দেখো এত পরিশ্রম করে পিডিএফ তৈরি করছি, ফ্রিতে পিডিএফ প্রোভাইড করছি। আর যদি একটা লাইকও না, হ্যাঁ, লাইক বা শেয়ার তখনই করবা যখন তোমার ভিডিওটা ভালো লাগবে। ক্লিয়ার? থ্যাংক ইউ।